এই শ্রাবণ মাসটা বাবার মাস, অনেকগুলো যুক্তি আছে, একটু শুনবেন। বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তাই এই মাসটি হচ্ছে বৈষ্ণবের মাস। তবে শুনে রাখুন, দুটো কথা বলবো আপনাদের। জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন তো, জল ঢালার পর ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত, আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সবচাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। তাই বাবাকে আপনারা এই 4টা সোমবার মানবেন। শ্রাবণ মাসটা গোটা মানতে পারলে খুবই ভালো, যদি না মানতে পারেন তা আপনারা এই সোমবারটাকে শুরু থেকে শুরু করুন। শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান তারকেশ্বর মন্দির দেখতে পাবেন, শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলেমেয়েরা বাঁককাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয়, কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে, হ্যাঁ দেখ দেখতে পেয়েছি এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি, বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? বলে বাবা, এই দিকে, আর ভিড় বাড়াবেন না। বাবাকে কোথায় জল ঢালতে যাচ্ছ? কোথায়? জোরে বলুন। তারকেশ্বরে। আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা, বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না, বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। শুনবেন ভালো করে ভাইরা। তো ওখানকার ছেলে মেয়েরা যখন যায়, আমরা একটু হাসাহাসি করি, কেন? ওরা কিন্তু বলতে বলতে যায়। কি বলতে যায়? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। না, এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে যায়, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলায় যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না, পাওয়া যায় ওগুলো বললে, আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব, বলবো। আমার বাবারা রয়েছে, অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না। আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি, আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছি, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে, খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেবো। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যাই, ওই জন্য তো গন্ডগোল হয় না। কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমি বললাম কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলে কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম।
বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, পরের বার পাল্টে দেয়। মায়েরা সবাই শোনো, রাখুন এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ। বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে। তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনও ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। আচ্ছা, একটি প্রশ্ন করে আমি কীর্তনের জায়গাটাতে শেষ রাখবো, সবাই তাকাবেন। আমাদের বাড়িতে বাড়িতে কেউ মারা গেলে যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না ঘরে রেখে দিন? জোরে বলুন। এরা বলছে ঘরে রেখে দিন। আয়রন করে কি করেন বলুন? আয়রন করে রেখে দেয়। এরা বলছে যদি কেউ মারা যায়, যে জামাটা পরে মরে, ওই জামাটা আয়রন করে দেয়। আপনারা কি করেন? সঙ্গে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলুন। আমি জোরে শুনতে চাই একসঙ্গে। সঙ্গে দিয়ে দেন না? আচ্ছা দিয়ে দেন তো। আচ্ছা, যে কাঁথার ওপরে মরে, ওই কাঁথাটাকে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলুন। জোরে বলুন। দিয়ে দেন না রেখে দেন? আচ্ছা দিয়ে দেন তো? ফেলে দেন, ফেলে দেন। আচ্ছা বলি, যে 5 ভরি ওজনের সোনার মালাটা গলায় দিয়ে মরে, ওটা কি করেন? ফেলে দিই। ওটাও বোধহয় রেখে দেন নাকি? তাই তখন একজন বলছে ফেলে দিই। বাবারে, মায়েরা তাকিয়ে থাকে, কতক্ষণ নেওয়া যেতে পারে? রাধা রানী কি এ সংসার শুধু নিতে চাই, দিতে পারে না। এই জন্য বললাম দেবেন, আস্তে দেবেন, কিন্তু নেবেন না। কারো কাছ থেকে প্রণাম যত না নেবেন, তার চাইতে প্রণাম বেশি দেবেন। কারো বাড়িতে খেয়ে যত না আনন্দ, নিজের বাড়িতে ভক্তকে খাইয়ে তার চাইতে আনন্দ। ওই জন্য দিতে শিখুন, অনেক পাবেন। কি পাবেন? আনন্দ পাবেন। নিতে শিখলে আনন্দ পাবেন না, দুঃখ পাবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার আমি সতীত্ব পরিচয় দিয়ে দেবো, তুমি সতী হবে। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন, মাকে গিয়ে বললেন মা আমাকে তুমি জিজ্ঞেস করছো কি করব? বলছে হ্যাঁ বাবা, তুই তো নৃত্য করিস, তা একটু নৃত্য করে দেখা। বলছে আমি তো বনে নৃত্য করি বা বাদ্যযন্ত্র থাকে, নৃত্য কি করে করবো? বলছে হাত তালি দিয়েই তোকে নাচাবো, সবাই মিলে। নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে। হ্যাঁ, আসলে কি কিছু মনে করবেন না, যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? হবে। আরে 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলিস। তাকিয়ে দেখুন 4 ঘন্টা কিন্তু হতে চলেছে। 5টা থেকে 9টা আর 10 মিনিট। আমার তো মনে হচ্ছে আরো গাইলে ভালো হয়, কিন্তু কি করব, পরবর্তী দল তো আবার আছে। হাত তুলে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে। ওরে নাচিলে খাইতে দেব, নাচিলে খাইতে দেব, নাচিলে খাইতে দেব রে। নাচিলে খাইতে দেব শরণ বনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে। বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে। হ্যাঁ, নিজের জায়গায় বসবেন।
আর হাত দূরে তুলবেন কেন? গোবিন্দ নাচছে, আপনাদের নাচতে হবে, সারা জীবন আনন্দে পাবেন। বাপে ধনে বাপের ঠাকুর, শ্বশুরের নাতি যে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। বাপে ধনে বাপের ঠাকুর, শ্বশুরের নাতি রে। বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে। খেলাতে করিয়ে দেব, খেলাতে করিয়ে দেব, খেলাতে করিয়ে দেব, মেলাতে করিয়ে দেব মদমস হারে খেলাতে করিয়ে দেব মত হাত, খেলাতে করিয়ে দেব মদমস। ওরে নাচরে নাচরে আমার ওরে নিল। ওটা যে নাচরে আমার ওরে নিল মনে রে। রাস্তা দিয়ে মৃতদেহ পেরিয়ে যাচ্ছে, বড় হরি হরি বড় হরি হরি বড় হরি। হরি ভাইরা, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবই না। কিন্তু যিনি হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান, যতই রূপের অহংকার করো, যতই টাকার অহংকার করো, যতই গাড়ির অহংকার করো, যতই বাড়ির অহংকার করো, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো নিতাই গৌর হরি বল বলে চলে। আজকে রাধারানী বৃন্দাবনে কৃষ্ণকে কাছে পেয়ে বলছেন, বধূ হে, এই বৃন্দাবনে আমার কলঙ্কের কথা তোমায় শোনাবো। অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দরী দরি তারা সবাই তোমার ভজনা করে সতী হলো, কিন্তু আমি শুধু অসতী হয়ে গেলাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিধি আমায় অসতী করেছে। আরে আরে বিধির 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 উলুধ্বনি 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 উলুধ্বনি। ও ধমে খাব আরে ও বিধির বিধানে হম অগয়ন নবে বিধির ধামে ও বিধনে বিধির বিধানে হম আমি দেব উলুধ্বনি জেলে আরে দেব ননবিধানে রাখিব আরে ও বিধির বিধান রাখিব না দেবজনন
রাখিব রে বিধির বিধান বাবা বাবা আমি মানিব না যে বয়নরি জেলে এ দেব যাব জেলে দেবে বিধির বিধান রাখিব ও বিধান আমি রাখিব না আরে নরবিধনে রাখিব ও নরবিধন রাখিব না দেবয়নন ভিজ অনলভি যাজে দেব বিধির বিধানে রাখিব নানা বিধান রাখিব না রে নানা বিধান রাখিব নানা বিধান রাখিব না রে আমি দেব অনুনি জেলে দেব যাব জেলে দেবে নানা জনন জেনি জেনে জেনি দেব আমি জেলে উলুধ্বনি 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 জেলে দেব দেবয়নল জেনি দেবয়নল জেনে দেব বিধির বিধান রাখিব বিধির বিধান রাখিব না রে বিধির বিধান রাখিব বিধান আমি রাখিব না রে বিধনে রাখিব বিধির বিধান রাখিব না রে বিধির বিধান রাখিব বিধান আমি রাখিব না রে বিধনে রাখিব বিধির বিধান রাখিব না রে বিধান রাখিব বিধান আমি রাখিব না রে দেব আগুন জেনে দেব আগুন জেনে দেব বিধির বিধান রাখিব বিধান আমি রাখিব না রে আগুন জেনে দেব আগুন জেনে দেব দেবয়নল জেনি দেবয়নল জেনে দেব আগুন জেনে দেব আগুন জেনে দেব দেবয়নল জেনি দেবয়নল জেনে দেব বিধি বিধান রাখিব না রে বিধান রাখিব বিধান আমি রাখিব না রে আগুন জেনে দেব আগুন জেনে দেব বিধান আমি রাখিব বিধান আমি রাখিব না রে জেনে দেব আগুন জেনে দেব রাখব আমি জেনে দেব বিধান আমি রাখব আমি জেনে দেব রাখব আমি ও
যশোদার কি? বিধি রবে মদনমোহন কি? হরিবাসর কি? ধনে যেটা না করলে নয়, এই কমিটির অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর প্যান্ডেল, কমিটির এত সুন্দর পরিশ্রমে এতগুলো কীর্তনের দল, এবং কমিটির অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা, সব কিন্তু আপনাদের দানের দ্বারা। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও আপনারা দেবেন না, এই টাকাটা আমার কমিটির ভাইদেরকে দিন। দেখবেন এই অনুষ্ঠান ওরা দিনের পর দিন আরও সুন্দর থেকে সুন্দরতর করবে। তাই কমিটির ভাইদের জন্য একবার জোরে উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি বল। হ্যাঁ, আপনারা যারা কমিটির ভাইরা দাদারা আছেন তারা আসলে আস্তে আস্তে এগিয়ে যান। আমার মায়েরা কিন্তু দানে হাতটা বাড়িয়ে দেবে, প্রেম সে দানে হাত বাড়িয়ে দেবেন মায়েরা। টাকা বের করুন আর দান করুন, দেবেন ওপরে, যে নেবে সে নিচে থাকবে, আপনি কিন্তু ওপরেই থাকবেন। বলে দেন আরতি কি হবে? হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা বেশ। বাবা তো আরতি করার ইশারা দিয়েছেন, তবে এখন একটু ঝঞ্ঝটের জন্য হয়নি, আবার করছেন। তো যাই হোক, সবাই একটু উলুধ্বনি দিন, আরতি হবে। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা ও গো বিধি রবি ধানে হাম অনলভি যা আনি বিধি রবে ধনে হব অনলবে যারা যারা আমার কমিটির দাদারা আছেন তা টুকটুক করে চলে যান। মায়েরা খুচরো পয়সা দেবার চেষ্টা কম করবেন, এমন দেবেন যেন শব্দ না হয়, টুংটাং শব্দ না হয়। বের করে রাখুন, যাবে আর টুক করে দিয়ে দেবেন। বিধি রবি ধান হাম অনলে ভিজা আজ বিধি রবি ধাম আজ অনলভি যা তবু সে প্রাণ বধূ না গালে না পায়। যদি সে পদন বোধ অনিরোগ তবু সে প্রাণ বধূ না গালে না পায় রে। আজ যদি সে প্রাণবধ লাগাল তারে আমি বিধের বিধান মানিব না, আমি বিধির বিধান মানব না আমি বিধির বিধান মানিব না। আমি বিধির বিধান মানব না রে যে দেব বিধান ভেঙে দেব, বিধির বিধান মানিব না। আমি নানা বিধান ভেঙে দেব আমি বিধান আমি মানিব না গো। আমি নানা বিধানে লাগব না রে বিধান মানব না রে নানা বিধানে লাগব না রে দেব বিধান ভেঙে দেব বিধির বিধানে লাগব না রে যদি সে প্রাণ বোধ লাগালে না পূজা যে যদি সে প্রাণবধ লাগাল তারে জোরে বলুন, কৃষ্ণকে কারা কারা ভালোবাসেন? হাত তুলুন যারা যারা কৃষ্ণকে ভালোবাসেন। এইদিকে, হ্যাঁ হ্যাঁ জোরে। ভগবান শ্রীকৃষ্ণ কি, জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আমি আপনাদের ওই জন্য বলেছি, একদিকে দান দেবেন, একদিকে কান ঠিক রাখবেন, তবে আমি বলতে পারবো। নইলে এত অগণিত ভক্ত হয়েছে, এই ভক্তের চাপে একদিকে দান একদিকে কান ঠিক রাখতে হবে, তারা আপনারা শুনতে পারবেন। ফাঁকে ফাঁকে যিনি কান ঠিক রাখবেন তিনি শুনতে পারবেন। ও মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে আমি এমন ঘরে বাস করি, কালো নয়নে কাজল পড়িতে পাই না। আমি কালো নয়নে কাজল করিতে পাই না ও মায়েরা, সবাই তাকান। কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস করি, বাসি করি আমি নয়নে কাজলে পড়িতে পাই না। নয়নে কাজল পরিতে পাই না আমার নীল শাড়িটা পড়িতে মানা। পরিতে মামা আমার যমুনাতে জলে আনতে মানা। জলে আনিতে মনা আমার যমুনাতে জলে আনতে মালা। আমি যমুনাতে জলে আনতে যাবে মনা আমার কালো মেঘের
কালো মেঘের পানে চাইতে মানা। চাইতে মানা। ভাইরা সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা। সেই রাজার মেয়ে কোনোদিন কাঁটা পথে হাঁটতে পারে নাই। তো রাধারানী কৃষ্ণ ভজন করবে বলে কি করতে জানেন? কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি গাগারি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতহি অঙ্গুলি চাপি। বাবা ও মায়েরা, রাধারানী পায়ের তোড়াটাকে কি করতো? এইরকম করে কাপড়ের মধ্যে বেঁধে উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে গেড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে কাঁদতে নিতাই গৌর হরি বলে। ভাইরা সবাই তাকাবেন, সবাই তাকাবেন। রাধারানীর কৃষ্ণ ভজন একটু শুনবেন আমার দিকে তাকিয়ে। রাধারানীর কৃষ্ণ ভজনটা কেমন? জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী দাদা, হ্যালো। রান্নাশালে যেত। আরতি ও আরতি, আচ্ছা বেশ, একটু আরতি হয়ে যাক সবাই মিলে, সবাই মিলে। আজ হরে কৃষ্ণ হরে সবাই মাথায় কাপড়টা নিয়ে ছোট ভাই, সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হ্যাঁ। হরে উলুধ্বনি। রাম হরে রাম 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 হরে হরে। বল। হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই তালি দিয়ে। হরে হরে। এই সময় আরতি হচ্ছে ভগবানের। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঢুকে যান, যারা ভেতরে ঢুকে যান, ভেতরে ঢুকে যান। যারা জায়গা নেবেন। হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বস্তা সরে বসুন, বস্তা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। আরতি দর্শন করুন, এবার উলুধ্বনি দিন। রাম রাম বলে, হাত তুলে। হরে সবাই মিলে। হরে। হরে হরে কৃষ্ণ হরে এটা হচ্ছে একটা কৃষ্ণ মহাময় কৃষ্ণ সময়, হরে যেখানে আপনাদের একটু উলুধ্বনি দিতে হবে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম উলুধ্বনি, সবাই। রাম রাম হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, প্রভুর আরতি কি, প্রভুর আরতি কি, প্রভুর আরতি কি। বেশ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অগণিত ভক্ত শুনছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা বসেছেন তাদের কাছে বলবো একবারে মন দিয়ে শুনুন যে জায়গাতে ছিলাম। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে, এইদিকে এদিকে এদিকে, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে আমি রন্ধন শালাই যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে দিই, আর ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। মায়েরা, রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে ধোঁয়ার ছলে শুকনো কাঠগুলোকে সব জলে ভিজিয়ে দেয়, আর ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদতে থাকে। আর ননদিনী কুটিলা জানলা থেকে দেখে আমাদের বউটা কি করছে। জটিলা জিজ্ঞেস করে, এ কুটিলা, এ জানলা দিয়ে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তোর বইয়ের কাণ্ড কারখানা। আরে আমার বউ তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে না ছাই করছে। তবে আমার বউ কি করছে? ওই রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, যেই না দেখে রাধারানী বসে বসে কান্না করছে, অমনি তাড়াতাড়ি জটিলা বলছে, হ্যাঁ গো বৌমা তুমি কাঁদছো? বলছে, না মা আমি কাঁদিনি, আসল কি জানো? বলে কি, কাঠগুলো সব ভিজেছিল তো উনানে দিয়েছি, ধোঁয়া হয়েছে, আর ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে, কুটিলা আমার বৌমাকে তুই শুকনো কাষ্ঠ এনে দিতে পারিস না? আমার বউয়ের কষ্ট হয় না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষে নাই, দোষ নয়। আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে, কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা ধরা বয়ে। বগে। হা কৃষ্ণ বলে তাই গৌর হরি বলে বলে আমার চোখে জল এ কুটিলে, কাল থেকে আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। রাধারানী বলল, মা গো শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে কেউ যদি সুখ না পায়, তবে সুখ না পেলে আপনি জলে সুখ না পেলে আপনি যদি সুখ না পেলে আপনি জলে সুখ না পেলে আপনি জলে যে কৃষ্ণ সুখে সুখ না হলে সুখ না পেলে আপনি জলে আমার কৃষ্ণ সুখে সুখ না পেলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। কৃষ্ণ সুখী সুখী না হলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ দেখো কৃষ্ণ সুখী সুখী না হলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। না বলে আপনি জলে। মায়েরা, আসলে আপনারা উজ্জ্বল লীলামণি গ্রন্থ বলে একটা বাবা আরতি হয়েছে, উজ্জ্বল লীলামণি গ্রন্থ বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে, বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে মস্ততে। বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হলে যে আনন্দ পাওয়া যাবে, প্রতিদিন দেখা হলে সে আনন্দ, জোরে বলুন, পাওয়া যাবে না। এই জন্যে বলছে বিরহে বিচ্ছেদে আনন্দ পাওয়া যায়। এখন বিরহ বিচ্ছেদে আনন্দ পাওয়া যায় মায়েরা, বিরহ বিচ্ছেদে আনন্দ পাওয়া যায়। এখন জটিলা কুটিলা জানতো কৃষ্ণ হলো ভ্রমর আর রাধারানী হলো পদ্ম। জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল না। আপনারা যারা বাইরের দিকটা তাকিয়ে দেখেন তারা বলেন যে কৃষ্ণ বিবাদিনী, না না, জটিলা কুটিলা কোনোদিন কৃষ্ণ বিবাদিনী ছিল না। তারা কি ছিল? কৃষ্ণ রস পুষ্টি কারিণী। তারা রাধারানীকে পদ্ম ভাবত আর কৃষ্ণকে ভ্রমর ভাবত। এখন জটিলা মনে মনে ভাবছে রাধারানী পদ্মকে যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করবে, তাহলে কিন্তু আমরা দর্শন করতে পারবো না। আর রাধারানী পদ্মকে যদি ঘরে ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন
রাধারানী পদ্মের মধ্যে মধুপান করতে আসবে আর আমরা দর্শন করব, আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ওই আমরা ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, তবু বাইরে যেতে হবে না গো, আজ ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, আজ ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে চরণে পাবো। তাহলে আপনারা বাইরে বাইরে জানেন যে কৃষ্ণ বিবাদিনী হচ্ছে জটিলা কুটিলা, কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়। জটিলা কুটিলা হলো কৃষ্ণ রসপুষ্টিকারিণী। আমরা বাইরের দিকটা দেখি কিন্তু ভেতরের দিকটা আমরা কেউ দেখি না। সবাই রক্ষা করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে বধূ কলঙ্কে জনম মরে গো, কলঙ্কে জনম বধূ কলঙ্কি কপালে মোরে গো, কলঙ্কি কপালে বধূ কলঙ্কে কপাল মর গো, কলঙ্কে কপাল মর। বধূকে কলঙ্কে কপাল মো, কলঙ্কে কপাল মো। ওরে শিশুকালে হতে জনময় অবধি, শিশু যৌবন হতে জনময় বোধে, শিশুকালে হতে যৌবনয় অবধি, ও যাদের শেষ কালে বইতে আমরা যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবনয় অবধি, কালী গতে যৌবনয় বোধে, কলঙ্কে হইন ভরে গো, কলঙ্কে হইন ভর। ও যে আমার শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকালে হইতে যৌবন অবধি, কলঙ্কে হইল আজ কলঙ্কে হইল। যে সবাই বলে কলঙ্কি, আমায় সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কিনী। ওই সবাই বলে ও যে পাড়ার যত ব্রজবাসিনী, সবাই বলে কলঙ্কিনী। অজে পাড়ারে যত ব্রজবাসিনী, ও যে সবাই বলে কলঙ্কিনী, পাড়ার যত ব্রজবাসিনী, সবাই বলে ও যাদের কলঙ্কিনী, পাড়ার যত ব্রজবাসিনী, সবাই বলে ও যাদের কলঙ্কিনী, সবাই বলে রায় কলঙ্কিনী। কলঙ্কে জনম মর গো, কলঙ্কে জনম মর। আমারি কলঙ্কে জনম মর গো, কলঙ্কে জনম মর। জোরে বলুন রাধা রানী কি। কিন্তু কীর্তন হ্যাঁ গেল রে যা। জয় নিতাই। হ্যাঁ আমাদের আসরে মাঝে মাঝে হয়, অসুবিধা কিছু নেই। হাত তুলুন, হলুদ ধরে দিন। হ্যাঁ একটা কথা বলি, এখানে কীর্তন কমিটি নিয়ে না বললে নয়। কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন বেশ কয়েকজন আছেন, কিন্তু আমি আপনাদের ঋষিপুরবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সবাইকে বলবো, ইনাদেরকে মানসিকভাবে সাহায্য করুন, ইনাদেরকে আর্থিকভাবে সাহায্য করুন। কারণ আপনারা কীর্তন শুনছেন 5 দিন কি 7 দিন, কিন্তু ইনারা কীর্তনের জন্য পরিশ্রম করছেন 1 থেকে 2 মাস ধরে। ডাক্তারবাবু আছেন, আরও অনেকে আছেন, নাম আমি সবার জানি না, ওনার বাড়িতে আমার বাসা আছে। অতি অপূর্ব সেবা যত্ন, কি বলবো, কিছু বলার নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, এত সুন্দর কমিটি, এত সুন্দর ভদ্র ব্যবহার, এই কমিটিকে আপনারা যারা আর্থিক সাহায্য করবেন। একটা কথা বলবো,
টাকা দিয়ে সাহায্য করুন, যদি কারো টাকা না থাকে তাহলে মানসিকভাবে সাহায্য করুন, যে ভাই তোমরা করে যাও। এই উৎসাহটা দিলে কাজ হবে। আমি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম এই ঋষিপুর কমিটির জন্য সবাই যেন সুস্থ থাকে, আর পরবর্তী বংশধর যেন এই অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দর করে নেতাই গৌর হরি বল বলে সেই হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, বাজাও তালি, 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 উলধ্বনি। শুধু একটা কথা বলবো, ইশারার দ্বারা বুঝে নেবেন। পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচল, পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো। তালি কজনে হবে? তালি কজনে হবে? তালি কজনে হবে? পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, তালি কজনে হবে? পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, হাঁপ ছেড়ে, তালি কজনের হবে? তালি কজনের হবে? আরে সমর্থন করুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चली आना। कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। सीता साथ लेंगे दोनों हाथ लेंगे, ओ सीता साथ लेके दोनों हाथ लेके, वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। ছোট্ট ছেলে, মা, বড় বড় বয়স্ক ভক্ত, বাবাজি যারা বৈষ্ণব আছেন, একবারে টলমল করছে গোটা আসর। এত সুন্দর পরিপূর্ণ আসর, আনন্দ পেলাম হাত তুলে। না না, এটা তো আমার প্রতিদিনের দেখা অভ্যাস। আমি কাল পরশু যেখানে ছিলাম, ঝাড়খণ্ডে ছিলাম, আপনার শুনলে অবাক হয়ে যাবেন। এত বৃষ্টি পড়ছে, প্যান্ডেল থেকে মানুষ সরছে না। রাত্রি 12টা পর্যন্ত গান হচ্ছে, দুটো করে দলের, 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা। অবাক হয়ে যাবেন, মানুষ একবার স্থির হয়ে, বৃষ্টি পড়ছে জামাতে, তবু চুপচাপ বসে আছে। কেন? কিছু নেবার জন্য। কভি শাম রূপ মে চলি আনা, कभी श्याम रूप में चली जाना। कभी श्याम रूप में चले आना। আশীর্বাদ, আশীর্বাদ করবেন। এখান থেকে আমি প্রায় 515 কি বলবো 15 কিলোমিটার, এখান থেকে 515 কিলোমিটার খড়গপুর পেরিয়ে আমার কাল গান আছে। এখান থেকে খড়গপুর, ঝাড়গ্রাম, বুঝতে পারছেন তো কত রাস্তা? সেখানে ওখান থেকে হাওড়া, হাওড়া থেকে আবার বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে আবার হুগলি। তার মানে কি, একবারে পাক দিয়ে দিয়ে ঘুরছি হাত তুলে। কভি শাম রূপ মে চলি আনা, कभी श्याम रूप में चले आना। कभी शाम रूप में चली आना, कभी श्याम रूप में चली जाना। राधा साथ लेके, मुरली हाथ लेके, राधा साथ लेके
मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना ताली कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी शिव रूप में चले वो कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना गौरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना ओ चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना ओ चले आना प्रभु जी चली आना বলুন রাধা রানী কি বাসীরা বলছে কতজন বৈদ্য এলো হাতির উপরে চেপে ঘোড়ার উপরে চেপে তারা পারলো না তুমি পারবে কি করে আচ্ছা তিলক দেবেন না এই যে মা এই যে এই যে এই যে এই যে ওহ বাবা রে বাবা একবার তিলক দেবেন না হয়ে ডিস্টার্ব গেছে। দেবেন না বসুন ওখানে বসুন একবার এই সময় তিলক দেবেন না গোবিন্দ এই সময় একটু জেগে উঠবে শুনুন মায়েরা কৃষ্ণ বলছে কৃষ্ণ বৈদ্য বলছে আমার নাম হচ্ছে কি হরি গুপ্ত নারায়ণ হ্যাঁ। বলছে এ নাম কারো হয় বলছে হ্যাঁ আমার ডাক নাম হরি আর আমার গুপ্ত বংশে জন্ম আর আমি হলাম নারায়ণ তার মানে কি আমার নাম আবার ভালো নাম হচ্ছে নারায়ণ লোকে যদি কেউ জিজ্ঞেস করে কি নাম আমার নাম হরি গুপ্ত নারায়ণ মায়েরা যেই না কৃষ্ণের কাছে ছুটে এলো সঙ্গে সঙ্গে বললো তাহলে আমি খড়ি পেতে দেখবো যে সতী নারী সে যদি শতছিদ্র কুম্ভে জল আনতে পারে সেই জল গোবিন্দের মাথায় দিতে পারে তাহলে কিন্তু প্রাণ গোবিন্দ আবার সজাগ হয়ে যেতে পারে মায়েরা প্রথম খড়িতেই অমনি অঙ্কেতে নামালো আজ প্রথমবারে করে আমি অঙ্কেতে নামালো এই যে মায়েরা প্রথমে বারের খড়ি অমনি অঙ্কেতে নামালো প্রথমবারে খড়ি অমনি অঙ্কেতে নামালো রা শব্দ খড়িটাতে অমনি উঠিল আজ রাস করে রাতে অমনে উঠিল রা শব্দ খড়িটাতে অমনি উঠিল সবে খড়িটাতে অমনি ছিল যেই না খড়ি পেতেছে প্রথম অক্ষর রা বাহ। তার মানে কি হতে পারে বুঝতে পারছেন দ্বিতীয় খড়িতেই অমনি অঙ্কতে নামালো আজ দ্বিতীয়বার করে আমি অঙ্কেতে নামালো বৃন্দাবনে সতী নারী কে হতে পারে জোরে বলুন কার নাম হতে পারে জটিলা জটিলা কুটিলা তাহলে কুটিলা কুটিলা হ্যাঁ। তাহলে কে বলুন রা উঠেছে রা দ্বিতীয় খড়িতেই অমনি অঙ্কেতে নামালো আজ দ্বিতীয় খড়িতে অমনি অঙ্কেতে নামালো রা শব্দ দ্বিতীয় খড়িতেই উঠিল রা শব্দ দ্বিতীয় করিতে উঠিল মায়েরা, তাহলে প্রথম খড়িতে রা আর দ্বিতীয় খড়িতে ধা কি হয় জোরে বলুন রাধা রানী মায়েরা রাধা রানী যমুনা থেকে শতছিদ্র কলসিতে জল এনে যেই না গোবিন্দের মাথায় দিয়েছে অমনি প্রাণ গোবিন্দ নেতাই গৌর হরি বল বলে জেগে আমার কাছে নিবেদন রইল আপনারা এত সুন্দর কীর্তন শুনলেন বসে বসে এই বসে বসে সুন্দরভাবে শুনলেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আবার আসব আপনাদের সামনে আনন্দ দিয়ে যাব আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম আমাদের সময় হয়ে গেছে পরবর্তী দল আসবে আমরা মিলনের মধ্যে থাকবো সবাই মিলে এই গানটি গাইতে গাইতে সবাই শ্যামল তুলুন সবাই হাত তুলুন ওই যে হ্যাঁ 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 এখন রাধা যেই না জেগে গেল কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যশোমতির কোলে বসলো একদিকে রাধারানী যশোমতির কোলে বসলো সবাই মিলে এখন যেহেতু আমাদের ফাঁক দিয়েছে হোলিতে ফাঁক দেওয়া যায় সবাই কপালে দিয়েছে এই গানটা না গাইলে পরিপূর্ণ হবে না মায়ের জন্য গাইলাম সবাই মিলে হাত তুলুন এই গানটা গাইতে গাইতে পরবর্তী দলে আমি নাম জানি না তিনি আসবেন এবার কীর্তন করতে সবাই মিলে হাত তুলুন সবাই তালি আনন্দ করে
এখানে আমি ডাক্তারবাবুর কাছে কিছুক্ষণ দাঁড়াবো। আপনারা যারা পয়সা দেবেন 500, 1000, 2000 কিংবা 10 টাকা 20 টাকা, ওনার কাছে দাঁড়াবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আমার আঁচলে দেবেন, এই আঁচলে দিলে আমি ওনাদেরকে দেব। যদি কেউ শেষে পারেন অনেক মন দিয়ে ভগবানের কৃপা নেবার জন্য আপনার দান করতে পারেন। আর স্টেজের ভিতরে যেন না আসে। বাজাও বাজাও। হ্যালো। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, যন্ত্রের পাশে কেউ আসবেন না। আমি ওইদিকে দাঁড়াবো, যন্ত্র গোটাতে গোটাতে পা পড়ে গেলে যন্ত্র ভেঙে যাবে। আমাদের প্রতিদিনের গান, এত চাপ থাকে, এই জন্য কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে সারাবার সময় থাকবে না। তাই হাত তুলে সবাই মিলে, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, বাজাও। আচ্ছা, এখন তো সময় শেষ হয়ে গেল, যেহেতু পরবর্তী দল করবে। বাবা একটা ভালো কথা বলে গেছেন, খুব ভালো। কালিয়াচক শ্রীরামপুরে আমি প্রচুর টাকা আদায় করে দিয়েছিলাম, আসর চলতে চলতে প্রচুর টাকা, অগণিত টাকা। তা আপনারা তো যারা এসছেন তারা তো দিয়ে দিয়েছেন কমিটিকে। এরপর আপনাদের কাছে অনুরোধ করবো 500, 1000, 2000 যারা পারবেন এখানে দেবেন। আর দ্বিতীয় কথা, না পারলে শেষে যা আছে ঝেড়ে ঝুড়ে দিয়ে তারপর নেতাই করে দেবেন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই সবাই মিলে